আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আমি আল্লাহ এমন কোরআন নাজিল করলাম যে কোরআনের মধ্যে কোন দিক থেকেই, সামনের দিক হোক পিছন দিক হোক, কোনো অবস্থাতে মিথ্যা প্রবেশ করতে পারে না, ভ্রান্তি প্রবেশ করতে পারে না। যে কোরআনের মধ্যেই কোনো সন্দেহ, কোনো মিথ্যা প্রবেশ করার কোনো সুযোগ নাই। আর এই কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরো, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি কোরআনের আলোকে সব কিছু সাজাও, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, ঘোষণাকার। আর যদি তোমরা কোরআনকে ছেড়ে দাও, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন পরিচালনা না করো, কোরআন অনুযায়ী পারিবারিক জীবন পরিচালনা না করো, কোরআন অনুযায়ী যদি সমাজ না চালাও, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র না চালাও, ওই রাষ্ট্রের মধ্যে অশান্তি আছে না নাই? আর যদি কোরআন অনুযায়ী সংসদে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয়ে যায়, তাহলে মহান রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমেই দেশের মধ্যে শান্তি দিয়ে দিবেন, জনগণের নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আর যদি কোরআন অনুযায়ী না হয়, মানুষের বানানো তৈরি দিয়ে, বানানো আইন দিয়ে যদি সমাজ চালানো হয়, রাষ্ট্র চালানো হয়, এর মধ্যে কোনো অশান্তি নাই, এর মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি আছে। এর মধ্যে চুরি আছে, ডাকাতি আছে, সন্ত্রাসী আছে। এভাবে করে সব ধরনের অপকর্ম সমাজে রাষ্ট্রে ভরপুর হয়ে যাবে। কেন? কোরআন দিয়ে সমাজ না চালানোর কারণে। ঠিক কিনা বলেন? যদি আমরা জীবনের প্রত্যেকটি সেক্টরে শান্তি পেতে চাই, আল্লাহর কোরআনের দিকে আসতে হবে। আল্লাহর কোরআন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয়, হে পৃথিবীর মানব মণ্ডলীরা, তোমরা যদি পরিপূর্ণ শান্তি নিশ্চিত করতে চাও উভয় জগতে, তাহলে আমি কোরআনের দিকে ফিরে আসতে হবে। আর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি, পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ, পথ হারা হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই কোরআন হচ্ছে মহাপ্রজ্ঞাময়, মহাপ্রশংসনীয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটি কিতাব। সুবহানাল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। গুনাহ মাপের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি। খোদার রঙে জীবন রঙিন করে,
মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। পাপী তাপী আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লোটে। পাপী তাপী আইরে লুটে, পাপী তাপী আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লোটে। পাহাড় সমান গোনার বোঝা, পাহাড় সমান ঘোনার বোঝা, দিবেন রহিম সবাই ক্ষমা করে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। রহমতেরি বাণী নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। পড়ি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ, জুমার দিনে সবার আগে মসজিদে এসে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতেমুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, শাবান মাসের তৃতীয় জুমা, আর মাত্র একটি জুমা আছে, এরপরেই পবিত্র রমাদানুল মুবারক শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হায়াতকে বৃদ্ধি করে সুস্থতার সাথে যেন আমরা রমজান পর্যন্ত পৌঁছাতে পারি, রমজানের ফরজ রোজাগুলি যেন আমরা সঠিকভাবে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা পড়ে আমিন। পবিত্র রমজান মাসে মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআন মানব জাতির জন্য হেদায়েতের কিতাব এবং কোরআনুল কারীম মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতকে যদি আমরা কদর করি, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে আমাদের মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি মহাগ্রন্থ, আসমানি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যে কোরআনে এমন কোনো বিষয় নেই যা আল্লাহ পাক বলে দেন নাই। অর্থাৎ কোরআনে সব বিষয়ে আল্লাহ পাক বর্ণনা করেছেন, কিভাবে ব্যক্তি জীবন
চালাবেন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব বিষয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ বলছেন, আমি তোমাদের উপর যেই কিতাব নাজিল করেছি রমজান মাসে, সেই কিতাবের মধ্যে প্রত্যেকটি বিষয়ের স্পষ্ট বর্ণনা আছে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সঠিক পথ, কোনটা বাঁকা পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, সব বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বার্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কোরআনটা হচ্ছে হেদায়েত গ্রন্থ, কোরআনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। আর এই কোরআন যারা ধারণ করবে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, তারা কোনো অবস্থাতেই পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। কোরআন অনুযায়ী যারা নিজের জীবনকে সাজাবে, সেই সকল মানুষদেরকে কোরআন পুরস্কারের সুসংবাদ দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে জীবনে মরণে সব কিছুর সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যদি আমরা সমাধান পেতে চাই, আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে। কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। এই জন্য রব্বুল আলামিন বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন এমন একটি মর্যাদাপূর্ণ কিতাব, এমন একটি মহিমান্বিত কিতাব। এই কোরআনের বাণীগুলো হলো লাওহে মাহফুজে। কোথায়? লাওহে মাহফুজে। লাওহে মাহফুজটা কোথায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাওকাস সামাইস সাবিআ। লাওহে মাহফুজটা হচ্ছে 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। তুলুহু মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব, তার চেয়ে আরো বেশি লম্বা আল্লাহর ওই লাওহে মাহফুজ। সুবহানাল্লাহ। আরদুহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব, তার চেয়ে লাওহে মাহফুজের দূরত্ব আরো বেশি। ওয়া হুয়া মিন দুরবিন বাইদা। আর ওই লাওহে মাহফুজটা আল্লাহ তাআলা সাদা মণি মুক্তা দামি দামি পাথর দিয়ে আল্লাহ পাক লাওহে মাহফুজটাকে তৈরি করলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, কোরআন হচ্ছে অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ কিতাব। এই কিতাবের বাণীগুলো হচ্ছে লাওহে মাহফুজে সংরক্ষিত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা এমন একটি কিতাব, যেই কিতাবটা আসমানি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ।
আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানি 4টি বড় বড় কিতাব দান করলাম। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। আর কোরআনের ছোট সহিফা হচ্ছে, ছোট কিতাব হচ্ছে 100টি। কয়টি? আসমানি বড় কিতাব হলো 4টি, ছোট কিতাব হচ্ছে 100টি। তার মানে 104খানা কিতাব আসমানি। 4 জন নবীকে 4টি কিতাব দেওয়া হয়েছে, বড় বড় কিতাব। কোরআন দেওয়া হয়েছে আমাদের নবীজিকে। তাওরাত মূসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। ইনজিল, জাবুর এক একজন নবীকে দেওয়া হয়েছে। এভাবে করে আসমানি আরো বিভিন্ন ছোট কিতাব আছে। ওই কিতাবগুলো বিভিন্ন নবীদের কাছে অবতীর্ণ করা হয়েছে, যাতে করে তারা ওই কিতাবের আলোকে সমাজ পরিবর্তন করতে পারে, ব্যক্তি জীবন পরিবর্তন করতে পারে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিবর্তন করার লক্ষ্যে মহান রব্বুল আলামিন এক একজন নবীকে এক একটি আসমানি কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আসমানি কিতাব মোট কয়টি? 104টি। তার মধ্যে বড় কিতাব হচ্ছে 4টি। আবার 4টির মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠ কিতাব হচ্ছে একটি। সেই কিতাবের নাম কি? আল কোরআন। যেহেতু কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, এই সর্বশ্রেষ্ঠ কিতাবটাই নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ দামি নবী, শ্রেষ্ঠ নবীর উপর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উপর এই শ্রেষ্ঠ কিতাব নাজিল করলেন। আসমানি কিতাব 104টি, এর মধ্যে বড় 4টি, আবার 4টির মধ্যে আরো বড় হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন যেহেতু চলে আসছে, আর যত বাকি আসমানি কিতাব আছে ওই কিতাবগুলোর উপর আমল চলবে না, এখন আমল চলবে কোরআন অনুযায়ী। সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী যদি আমরা পরিবারকে সাজাই, নিজের জীবনকে সাজাই, দুনিয়া আখিরাতে মর্যাদা, সফলতা দিয়ে দিবেন একজন, তিনি কে? আর কোরআনের ভাষা হচ্ছে আরবি ভাষা। কি ভাষা? গোটা পৃথিবীতে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য ভাষার মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ পাক কোরআনকে দিয়েছেন আরবি ভাষা, যাতে করে সব ভাষার মানুষরাই আরবি ভাষাকে সহজেই বুঝতে পারে। কোরআনের ভাষা আরবি কেন দিলেন? আরব রাষ্ট্রের সবচেয়ে শুদ্ধ ভাষা ছিল আরবি ভাষা, আর আরবি ভাষাটা হচ্ছে জান্নাতের ভাষা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতের ভাষায় এই কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি কোরআন আরবি ভাষায় নাযিল করলাম যেন তোমরা সহজেই বুঝতে পারো। আল্লাহ বললেন, আমার কাছে মাসের হিসাব হচ্ছে 12টি। কয়টি? 12টি। 12 মাসের ভিতরে যেই মাসটি সর্বশ্রেষ্ঠ মাস, যেই মাসটি ফজিলতপূর্ণ মাস, ওই মাসের মধ্যে আমি আমার এই কোরআনকে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান মাস। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে যেই মাসটা ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ মাস,
রমজান মাস, ওই রমজান মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আবার রমজান মাসের মধ্যে অনেক সময় রমজান আমরা 29টা পাই, অনেক সময় 30টা পাই, ঠিক না? যদি 29টা পাই তাহলে এর পরের দিনই আমরা ঈদ পালন করি, ঠিক কিনা? অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি, তো আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সবে রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিত। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তো আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, ঠিক না? তাহলে যখনই আমরা রমজান 29টা পাই, পরের দিনই আমরা ঈদ পালন করি, ঠিক না বলেন? আবার অনেক সময় আমরা 30টা রোজা পাই, 30টা রোজা পেলে এর পরের দিনে আমরা কি পালন করি? ঈদ পালন করি। তো আল্লাহ বলছেন রমজান মাসে 30টা বা 29টা দিনের মধ্যে যেই দিনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো দিন, শ্রেষ্ঠ দিন, ওই দিনে আমি কোরআনটাকে নাজিল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন বলেন রমজানের 30টা বা 29টা দিনের মধ্যে যেই রাতটা আমার কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ রাত, ওই কদরের রজনীতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। যে কদরের রাতটা আমি আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও উত্তম। তার মানে কেউ যদি ওই কদরের রাতে আল্লাহর ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকারে মশগুল থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রতিটা সৎ কাজের বিনিময় 3 গুণ করে সওয়াব তোমার আমল নামাই লিখে দেব। কোন সুবহানাল্লাহ। কারণ ওই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম বেড়ে গেছে। আবার 12 মাসের মধ্য থেকে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা অন্য মাসের চেয়েও বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক এই কোরআনকে সবচেয়ে ফজিলতপূর্ণ পাওয়ারফুল কিতাব বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আমি আল্লাহ এমন কোরআন নাজিল করলাম যে কোরআনের মধ্যে কোন দিক থেকে, সামনের দিক হোক পিছন দিক হোক, কোন অবস্থাতে মিথ্যা প্রবেশ করতে পারে না, ভ্রান্তি প্রবেশ করতে পারে না। যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ, কোনো মিথ্যা প্রবেশ করার কোনো সুযোগ নাই। আর এই কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরো, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি কোরআনের আলোকে সব কিছু সাজাও, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, ঘোষণাকার। আর যদি তোমরা কোরআনকে ছেড়ে দাও, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন পরিচালনা না করো, কোরআন অনুযায়ী পারিবারিক জীবন পরিচালনা না করো, কোরআন অনুযায়ী যদি সমাজ না চালাও, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র না চালাও,
ওই রাষ্ট্রের মধ্যে অশান্তি আছে না নাই? আর যদি কোরআন অনুযায়ী সংসদে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয়ে যায়, তাহলে মহান রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমেই দেশের মধ্যে শান্তি দিয়ে দিবেন, জনগণের নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আর যদি কোরআন অনুযায়ী না হয়, মানুষের বানানো তৈরি দিয়ে বানানো আইন দিয়ে যদি সমাজ চালানো হয়, রাষ্ট্র চালানো হয়, এর মধ্যে কোনো অশান্তি নাই, এর মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি আছে। এর মধ্যে চুরি আছে, ডাকাতি আছে, সন্ত্রাসী আছে। এভাবে করে সব ধরনের অপকর্ম সমাজে রাষ্ট্রে ভরপুর হয়ে যাবে। কেন? কোরআন দিয়ে সমাজ না চালানোর কারণে। ঠিক কিনা বলেন? যদি আমরা জীবনের প্রত্যেকটি সেক্টরে শান্তি পেতে চাই, আল্লাহর কোরআনের দিকে আসতে হবে। আল্লাহর কোরআন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয়, হে পৃথিবীর মানব মণ্ডলীরা, তোমরা যদি পরিপূর্ণ শান্তি নিশ্চিত করতে চাও উভয় জগতে, তাহলে আমি কোরআনের দিকে ফিরে আসতে হবে। আর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি, পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ, পথ হারা হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই কোরআন হচ্ছে মহাপ্রজ্ঞাময়, মহাপ্রশংসনীয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটি কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব হচ্ছে পাওয়ারফুল একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা। রাসূলের উপর যখন কোরআন নাজিল হতো, আল্লাহর রাসূল পাগলের মতো হয়ে যেতেন এই কোরআনকে মুখস্থ করার জন্য, সিনার মধ্যে ধারণ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা ডাকলে শুনতেন না, খদিজা ডাকলে শুনতেন না। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব কোরআনের এই আয়াতগুলো, এই সূরাগুলো মুখস্থ করার জন্য পাগল পারা হয়ে যেতেন। এই কোরআন তো একসাথে নাজিল হয় নাই। রাসূলের 23 বছর নবুয়তি জিন্দাগিতে প্রয়োজন অনুসারে এক একটা ছোট্ট ছোট্ট আয়াত আকারে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে নাজিল করেছেন আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের তাফসীর তো আমরা শুনি, কোরআন তো আমরা পড়ে মজা পাই, কিন্তু এই কোরআন অনেক কষ্টের মাধ্যমে এসেছে। আমাদের যে ঈমান, আমরা যে মুসলমান, এটা ওয়ারিসি সূত্রে বাপ দাদাদের থেকে আমরা ঈমান পেয়েছি। আমরা তো কেউ মুসলমান হয় নাই। ঠিক কিনা বলেন? আসলে মুসলমান হয়েছেন তো আবু বকর, মুসলমান হয়েছেন উমর। ঠিক কিনা বলেন? তারাই কোরআনের স্পষ্ট মজা বুঝেছে, কোরআনের আসল মজাই তারা পেয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নিয়ে আসতেন, তখন আল্লাহর হাবিবের কপাল থেকে ঘাম বের হতো। কি বের হতো? অনেক সময় দেখা যেত প্রচন্ড শীতকালে একেবারে কুয়াশায় ভরা, এমন প্রচন্ড শীতের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন, কোরআনের আয়াত নিয়ে আসছেন রাসূলের কাছে। তখন দেখা গেলেন প্রচন্ড শীতের মধ্যেও আল্লাহর হাবিব ঘেমে গেলেন। ঘেমে আল্লাহর হাবিবের জামা মুবারক ভিজে গেল, দাড়ি ভিজে গেল, মাথার চুল ভিজে গেল, পাগড়ি ভিজে গেল।
পুরা শরীরটা ভিজে গেল। তার মানে আল্লাহর কোরআন ভারী না পাতলা? আল্লাহর কোরআন এটা অনেক ভারী, এটা অনেক গুরুত্বপূর্ণ। বুঝানোর জন্যই আল্লাহ পাক রাসূলকে এই অবস্থা করতেন। কোরআনের মুআজিজা এটা আলাদা, কোরআনের বৈশিষ্ট্য এটা আলাদা। কোরআন এটা অত্যন্ত ভারী কিতাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার হাবিবের কাছে যখন এই কোরআন পাঠাই, আমার হাবিব পাগলের মতো হয়ে যায়, পুরা শরীর ঘামে ভিজে যায়। আবার নবীজি যখন ঘোড়ার পিঠে আরোহণ করে কোথাও সফরে যায়, অনেক সময় আল্লাহর হাবিব কোথাও গেলে যাওয়ার মাঝখানে কোরআনের আয়াত নাজিল হয়ে যায়। রাসূলের প্রাণ প্রিয় দুইটা ঘোড়া ছিল। কয়টা? ওই দুইটা ঘোড়া নিয়ে আল্লাহর হাবিব বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। একদিন আল্লাহর রাসূল ঘোড়ার পিঠে আরোহণ করে কোথাও যাচ্ছিলেন, এমত অবস্থায় মাঝপথে কোরআন নাজিল হলো। কোরআনের ভারে যেই ঘোড়ার পিঠে আরোহণ করেছিলেন, ওই ঘোড়াটি একেবারে মাটিতে লুটিয়ে পড়ে। কোন সুবহানাল্লাহ। কোরআনের ভারে ঘোড়া পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ে। আবার মাঝে মাঝে দেখা যায় আল্লাহর হাবিব আবু বকরের রানের উপর, উরুর উপর একটু মাথা রেখে শুইলেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের নবীজি প্রায় সময় প্রিয় সাহাবীগুলোর রানের উপর মাথা রেখে, উরুর উপর মাথা রেখে একটু ঘুমাতেন। অনেক সময় দেখা যেত ওই সময় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন একদিন রানের উপর মাথা রেখে ঘুমালেন, তখন আবু বকরের মনে হলো যে আমার উপর যেন কোনো বড় পূজা নেমে আসছে। রাসূল আমার রানের উপর মাথা রাখলেন, রাসূলের মাথা মুবারকটা যেন বিশাল একটা পূজা এরকম লাগতেছে। তখন আল্লাহর হাবিব জবানে, পবিত্র জবানে আল্লাহর হাবিব গুনগুন করে কোরআন পড়ছিলেন। সুবহানাল্লাহ। তো ওই সময় আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাজিল করেছেন। বিদায়ী আবু বকরের বিশাল বড় বোঝা বহন করে দেওয়ার মতো তার অবস্থা হলো। কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন পবিত্র রমজান মাসে। সামনে রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস। আমরা 12 মাস এই কোরআনকে পড়তে না পারলেও, বাকি 11 মাস পড়তে না পারলেও, অন্তত যেই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআনের মর্যাদা যদি আমরা পেতে চাই, অন্তত একটি মাসে আমরা কোরআনকে মূল্যায়ন করি, কোরআন পড়ি, কোরআনের আমল জারি রাখি, পারা যাবে ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাসে কোরআনের খতম হয়, খতমে তারাবি হয়। আমরা খতমে তারাবির মধ্যে শরীক হব এবং নিজেও আল্লাহর কোরআনকে পড়ব, বুঝব, অপরকেও পড়ার জন্য উৎসাহিত করব, বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুন মাজিদ। সূরাতুল বুরুজের ভিতরে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব। কোরআনের চেয়ে দ্বিতীয় আরেকটি কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব পৃথিবীতে আর নাই। রাসূল বলছেন মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন বিআশরি আমসালিহা। যে কোরআনের একটি শব্দ পড়বে, একটি শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় 10টি করে সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার কেউ যদি ওই কোরআন রমজানে পড়ে, একটি শব্দ রমজানে পড়লে 30টা সওয়াব। সুবহানাল্লাহ। তার মানে রমজানে একটা নেক কাজ করলেন,
আল্লাহ পাক আমল নামায় 3 গুণ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এগুলো কেন দেই? রাসূল পৃথিবীতে আসলেন, রাসূলের বয়স 60 থেকে 63 বছর। 63 বছরে আল্লাহর হাবিব বিদায় নিলেন। তো আল্লাহর হাবিব সিজদায় পড়লেন, ওগো আল্লাহ, আমার উম্মতের বয়স তো 60 থেকে 70-এর মাঝামাঝি হবে। এই কম বয়সে আমার উম্মতরা বেশি ইবাদত কিভাবে করবে, বেশি নেক কাজ কিভাবে করবে? তখন আল্লাহ তাআলা রাসূলের দোয়া মঞ্জুর করলেন যে আমি রমজান দিলাম, রমজানের শবে কদর দিলাম, শবে বরাত দিলাম, আপনার উম্মতেরা আমল করবে একটি, আর আমি আল্লাহ সওয়াব দিব 3 গুণ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সামনে রমজান, রমজান মাসকে যেন আমরা সৎ কাজের মাধ্যমে অতিবাহিত করতে পারি। কোরআন নাজিলের মাস, কোরআনের আলোকে যেন আমরা নিজের জীবনকে সাজাতে পারি। পবিত্র রমজান মাসকেই কোরআনের মাধ্যমে যেন আমরা সাজাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমরা সকলে পড়ি আমিন।